নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি মসুর ডাল দিয়ে ঝরঝরে মুলো শাক। তো মুলো শাক আমরা সবাই অনেকেই আছি খেতে পছন্দ করি না, তো এভাবে অবশ্যই ট্রাই করে দেখবেন একবার আজকের রেসিপিটা। তো খুবই ভালো লাগবে, ভিডিওটা পুরোটা দেখবেন। চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, এরকম আরও ভিডিও সবার প্রথমে আপনারা পেয়ে যাবেন। বাগানে টাটকা মুলো শাক নিয়েছি, কচি কচি মুলো শাক। রেসিপি তৈরি করার জন্য আমার এখানে লাগছে কাঁচা লঙ্কা, একটা পেঁয়াজ, গোটা রসুন আর ধনেপাতা। পেঁয়াজটা কুচি করে কেটে নিচ্ছি। আর এখানে গোটা রসুন নিয়েছি, একটু ছুরি দিয়ে তেতো করে নিচ্ছি। মুলো শাক ধুয়ে নিয়েছি, এবার কুচি করে কেটে নেব। বাগানের টাটকা একদম কচি মুলো শাক বন্ধুরা। যে বাচ্চারা এইভাবে মুলো শাক খেতে পছন্দ করে না বন্ধুরা, এইভাবে রান্নাটা করে দেবেন, অবশ্যই খেতে পছন্দ করবে। শাক কুচি করে কেটে নিয়েছি। আর এখানে দেখো বন্ধুরা, মসুর ডাল 1 কাপ আগে থেকে 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। এইভাবে আপনারাও ভিজিয়ে রাখবেন। চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে এখানে একটা তেজপাতা দিয়ে দিচ্ছি, দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কা লাল হয়ে গেলে এর মধ্যে আমি কুচি করে রাখা পেঁয়াজ আর রসুন দিয়ে দিয়েছি। পেঁয়াজটা কিছুক্ষণ লাল লাল করে ভেজে নেব। চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এবার কুচি করে রাখা শাকগুলি দিয়ে দেব। এবার ঢাকনা দিয়ে 1 মিনিটের জন্য ঢেকে দেব। 1 মিনিট পর বন্ধুরা ঢাকনা তুলে এবার নাড়াচাড়া করে দেব। আর একদম শাকটা একদম কমে গেছে। এবার শাকটাকে হালকাভাবে নাড়াচাড়া করে দিয়ে নেব। কিছুক্ষণ পর দেখবেন শাক কমে একদম অল্প হয়ে গেছে। এবার এখানে মসুর ডালটা দিয়ে দিচ্ছি। এইভাবে ডাল যদি আগে থেকে ভিজিয়ে রেখে দেন তাহলে ডাল কিন্তু শাকের সঙ্গে এমনিতেই সিদ্ধ হয়ে যাবে। ডাল শাকের সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিয়েছি। এবার এখানে হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। তারপর 1 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রান্নাটা করে নেব।
এবার ঢাকনাটা তুলে একটু পর পর বন্ধুরা নাড়াচাড়া করতে হবে। এবার একটু পর পর চুলার আঁচটাকে লোতে রেখে ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত শাকের জলটা একদম শুকিয়ে আসছে আর ঝরঝরে হয়ে যাচ্ছে। তো যখন বন্ধুরা এরকম শাকের জলটা একদম শুকিয়ে আসবে, এই পর্যায়ে আমি এখানে ধনেপাতা কুচি অ্যাড করছি। এবার ধনেপাতাটা শাকের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। শাকের জলটা একবারে শুকিয়ে গেছে, একদম শাক ঝরঝরে হয়ে গেছে। এবার নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। মসুর ডাল দিয়ে ঝরঝরে মূলোর শাক যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।